ধনিয়া পাতার ভিতরে ডিম দিন আর দেখুন কি ঘটে। এমন মজার রেসিপি তৈরি হবে যা গরু, খাসি, মুরগির কলিজাকেও হার মানাবে। যে ধনিয়া পাতা পছন্দ করে না সেও চেটেপুটে খেয়ে নিবে। এখানে এক মুঠো ধনিয়া পাতা আর 4টা ডিম নিয়েছি। ভালো করে ধনিয়া পাতার সাথে ডিমটাকে মিশিয়ে নিব। এখন এটাকে ব্লেন্ডারের সাহায্যে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। চাইলে কিন্তু পাটায় বেটেও মিহি পেস্ট করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করে নিয়েছি। পুটিং বাটিতে সামান্য তেল দিয়ে পুটিং বাটিতে ছড়িয়ে দিব, যাতে করে ডিমের মিশ্রণটা ভাপ দিলে তাড়াতাড়ি উঠে আসে। ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এরপরে পুটিং যেভাবে সিদ্ধ করে ঠিক সেইভাবেই আমি ভাপ দিয়ে নিব। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম হাঁড়িতে আর অল্প পানি দিয়ে ভাপ দিয়ে নিব 20 মিনিটের জন্য। ভাপ দিতে দিতে আমি 2টা টমেটো ছোট করে কেটে নিয়েছি আর অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ভালো করে টমেটোটাকে পেস্ট করে নিব। 20 মিনিট পর পুটিং বাটিটা খুলে নিলাম আর একটা কাবাবের কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে এটা ঠিকমতো ভাপে সিদ্ধ হয়েছে কিনা। কাঠিটা যদি ফ্রেশ থাকে তাহলে বুঝতে হবে পুটিংটা কমপ্লিট, আর ভিজা থাকলে আরও কিছু সময় জাল করে নিতে হবে। এবার পুটিংটা খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে। একটা চাকুর সাহায্যে আমি 4 কোনা করে এই ডিমের মিশ্রণটা কেটে নিব। আর দেখুন কত সুন্দর লাগছে কালারটা, খেতেও যেমন মজার দেখতেও তেমন ভালো লাগছে। তো আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এবার অন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর এতে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, সাথে 2টা কাঁচামরিচ আর 1 মুঠো পেঁয়াজ পাতা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব টমেটো পেস্ট, আর সেই সাথে অ্যাড করে দিব হাফ চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া আর 1 চামচ আদা রসুন পেস্ট। এবার মশলাটাকে সময় নিয়ে অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন তেল উঠে আসবে দিয়ে দিব ডিমের টুকরোগুলো। এবার মশলার সাথে একটু মিশিয়ে নিব। যারা এই রেসিপিটা ট্রাই করবেন তারা চেষ্টা করবেন ধনিয়া পাতার পরিমাণটা অল্প পরিমাণে দিতে। এরপরে দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে একটু নেড়ে নিব আর ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই ডিমের তরকারি, যেটার স্বাদ দারুণ। স্বাদের কথা বলতে গেলে ঠিক গরু, খাসি, মুরগির কলিজাকেও হার মানবে। সবাই চেটেপুটে খেয়ে নিবে। এমন মজাদার রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল পেজটার সাথেই থাকুন। আর মজাদার এরকম রেসিপি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় আপনাদের প্রয়োজনে লাগতে পারে। আর এত সুন্দর রেসিপি দেখে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।